প্রতিদিন আত্মীয়-স্বজন আর ভালো লাগে না। অতিরিক্ত একটা ঝামেলা। ২ দিন পর পর আসবে আর বিরক্ত করবে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাবি। বাবা আব্দুল হাকিম, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ মামি। আসো, ভিতরে আসো। তাড়াতাড়ি খাবার নিয়ে আসেন ভাবি, এখনো খাবার হলো না। আব্দুল হাকিমের তো ক্ষুধা লেগে গেছে অনেক। আসছি, একটু অপেক্ষা করো, এক্ষুনি আসছি। আবু বক্কর, এই নাও প্লেট। আব্দুল হাকিম, এটা নাও, এখনই খাবার আসবে বাবা। কি হলো? কি হলো? নিশ্চিত কিছু একটা ভেঙেছে। এটা কে করলো? এই সর্বনাশটা কে করলো? আমার কত শখের প্লেট সেট, এটা ভেঙে ফেললো। আমি এটা আবু বকরের বাবাকে দিয়ে কত দাম দিয়ে শখ করে কিনিয়েছিলাম। আমার কি সর্বনাশটা হয়ে গেল। ভাবি, হঠাৎ করে আমার হাত থেকেই পড়ে গেছে। আমি না বুঝতে পারিনি ভাবি, আমি খুবই দুঃখিত। একটু সাবধানে কাচের জিনিসপত্র নাড়াচাড়া করতে হয়। তুমি এর আগের বার এসেও এরকম একটা ডিনার সেটের প্লেট ভেঙেছিলে। তুমি আসলেই কিছু না কিছু এরকম নষ্ট করো, খুব অসাবধান। আমি দুঃখিত ভাবি, আমি একদমই বুঝতে পারিনি এটা হাত থেকে পড়ে যাবে। আমাকে ক্ষমা করে দিন ভাবি। আচ্ছা, আমি আরেকটা প্লেট নিয়ে আসছি। এই নাও, এই দিকে দাও, এই নাও। আব্দুল হাকিম, তাড়াতাড়ি। মা, মা দেখো না, আমার গাড়িটা ভেঙে ফেলেছে আব্দুল হাকিম। আমার কত পছন্দের ছিল গাড়িটা। কি সর্বনাশ! এত দামি একটা গাড়ি ভেঙে ফেললো! এটা কেমন কথা? বাবা আব্দুল হাকিম, তুমি তো অনেক দুষ্ট হয়ে গেছো। ভাবি, আমি লজ্জিত। ও তো ছোট মানুষ, বুঝতে পারেনি হয়তো। তুমি জানো এটার দাম কত? ওর বাবার ব্যাংককে একটা সেমিনার ছিল, সেখান থেকে নিয়ে এসেছে ওর জন্য। কি সর্বনাশটা করলো! বাবা আবু বক্কর, এইদিকে এসো বাবা, আমি তোমাকে নতুন একটা সুন্দর গাড়ি কিনে দেব। এসো বাবা। আব্দুল হাকিম, ভাইয়ার কাছে ক্ষমা চাও। আর খেলনা নিয়ে খেলার সময় সাবধানে খেলতে হয় বাবা, বুঝেছো? ভাইয়া, আমাকে ক্ষমা করো। আচ্ছা ভাই, এসো আমরা আরেকটা গাড়ি দিয়ে খেলা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে? আজ কি হয়েছে জানেন? কি হয়েছে? আপনার বোন এসেই খাবার ঘরে যেয়ে আমার দামি একটা প্লেট ভেঙে ফেলেছে। এর আগের বার এসেও এই কাজ করেছিল। তখন তো আমার ডিনার সেটের প্লেট একটা ভেঙেছিল। খুব রাগ হচ্ছে। এসব বিরক্তি আর ভালো লাগে না। আচ্ছা, আমি আবার কিনে দিব তোমাকে। ইচ্ছা করে তো আর ভাঙেনি, হঠাৎ হয়ে গেছে হয়তো। তুমি আবার কিছু বলনি তো? তো বলবো না? আমার এত দামি প্লেট সেটটা এখন একটা প্লেট আর থাকলো না। আমার অনেক রাগ হচ্ছিল। আচ্ছা, আমি কিনে দিব, এত রাগ করতে হয় না। রাগ করব না কেন? আবার আপনার বোনের ছেলে আব্দুল হাকিম কি করেছে জানেন? কি করেছে? আবু বক্করকে সিঙ্গাপুর থেকে যে গাড়িটা এনে দিয়েছিলে সেটা ভেঙে ফেলেছে। এত দামি একটা খেলনা। আমি পুরা বিরক্ত হয়ে গেছি ওদের আচরণে। একবার এ বাসায় আসলে তো যাওয়ার কোনো নাম থাকে না। দিনের পর দিন বিরক্ত করে। আমি ওদেরকে নিয়ে আর পারছি না। আমার এত আত্মীয় স্বজনের ঝামেলা ভালো লাগে না। ভাবি, আমি চলে যাচ্ছি। হঠাৎ যাচ্ছ কেন? কি হলো? আর ২-১ দিন থেকে যাও। না ভাবি, আব্দুল হাকিমের বাবা ফোন করেছিল, কি যেন কাজ পড়ে গেছে, আজকেই যেতে বলল। ঠিক আছে, সাবধানে যেও। এরপর আব্দুল হাকিমের বাবাকে নিয়ে এসো কিন্তু। আপনাদের অনেক বিরক্ত করলাম। এই বাড়িতে তো এখন আমার আর কোনো অধিকার নেই, আমার বিয়ে হয়ে গেছে তো। ফুপু, যেও না, আরো কিছুদিন থাকো না ফুপু। না বাবা, আর থাকবো না। তোমার ভাই ছোট তো, এখন অনেক বিরক্ত করে, বোঝে না। একটু বড় হোক, যখন বিরক্ত করবে না তখন আসবো। তুমি সাবধানে থেকো বাবা। আপনার বোন তো সম্ভবত রাগ করে চলে গেল। কেন? কি হয়েছিল? সম্ভবত আমি যখন আপনাকে বলছিলাম সেই কথা শুনে ফেলেছে। ভালোই হয়েছে, আপদ বিদেয় হয়েছে, ঝামেলা একটা। সি, এভাবে বলতে হয় না আবু বকরের মা। ওরা তো আমাদের আত্মীয়।
আত্মীয়কে যথাযথ সম্মান করা, আপ্যায়ন করা ইসলাম নির্দেশ দিয়েছেন। তাদের প্রতি উত্তম আচরণের কথা বলা হয়েছে ইসলামে। তারা যদিও কোনো ভুল করে, তবুও তাদের প্রতি আমাদের উত্তম আচরণ বজায় রাখা উচিত। আমার অনেক বিরক্ত লাগে নিজেদের সংসারে কেউ এসে ঝামেলা করলে। আত্মীয় স্বজন একদম ভালো লাগে না। বিরক্ত হওয়া যাবে না। ধরো তুমি তোমার বাবার বাসায় গেলে, আর তোমার ভাইয়ের বউ তোমার সাথে খারাপ ব্যবহার করলো, তাহলে তোমার কেমন লাগবে? ঠিক বলেছেন, আমার ভীষণ খারাপ লাগবে। হ্যাঁ, আত্মীয়ের হক আদায়ে সচেতন হওয়ার ব্যাপারে আল্লাহ বলেন, তোমরা ভয় করো রক্ত সম্পর্কীয় আত্মীয়ের ব্যাপারে, তাদের হক আদায় করে দাও। আল্লাহ নিজে এটা বলেছেন। তাহলে বোঝো এটার গুরুত্ব কতটা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তাছাড়া আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এটা এতটাই জঘন্য পাপ। আত্মীয়ের ব্যাপারে আমাদের সবসময় সচেতন থাকা উচিত। আমি লজ্জিত, অনেক অনুতপ্ত। আমি এরপর আত্মীয় স্বজনের ব্যাপারে অনেক সচেতন হব ইনশাআল্লাহ। আপনি এখনই যে আবু বকরের ফুপুকে নিয়ে আসুন। আমার ক্ষমা চাওয়া উচিত। আমি রান্না করি ওদের জন্য। ঠিক আছে।